এই আওয়ামী লীগ চূড়ান্ত ভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য এখন খুব জরুরি হচ্ছে একটি নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন। এদেশের মানুষ 3টি ভোটে কখনো ভোট দিতে পারেনি। যার বয়স 35, সে কিন্তু এখনো একবারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, ভোটও দিতে পারে না। সেই সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচিত সরকার আসলে জবাবদিহিতা থাকে, মানুষের কাছে তাকে যেতে হবে। মানুষের ভোট যেমন নেয় ঠিক তাকে অঙ্গীকার করতে হয়। সেই অঙ্গীকার যদি সে পালন করতে না পারে তাকে একশো দিতে হবে। সেই জায়গায় জাতীয় সংসদের নির্বাচনটা জরুরি। এই কারণে স্থানীয় বিষয়টি অগ্রগতি করতে হলে, এগিয়ে নিতে হলে, স্কুল বানাবো, রাস্তা বানাবো, মন্দির মসজিদ বানাবো, মানুষের জীবন ধারাকে আমি পরিবর্তন করে দেব, সেটা একটি সরকার দরকার। একটা ইন্ডিয়ান কাউন্সিলের চেয়ারম্যান কোনো না কোনো কারো না কোনো শক্তির প্রত্যাশায় সে বসে থাকে। আমি তাকে নির্বাচিত করলে মানুষের সেবা সে দিতে পারবে এমন না। যদি তার গার্জেন না থাকে, গার্জেন মানে সরকার, সরকার মানে একটি নির্বাচিত সরকার। আমি সেই জায়গা থেকে সরে গিয়ে নিচেরটা শক্ত করলাম, কিন্তু তাকে হাতকে শক্তিশালী করার জন্য যে গার্জেনের দরকার, সেই গার্জেন প্লেস করে দিল। এই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে। বন্ধুরা, আমি চাই যে খুনিদের বিচার দ্রুতালয়ে বিচার হবে, সাজা হবে। সেই জায়গাটাও কোনো সময় আমরা লক্ষ্য করছি একটু ঢিলার ব্যাপার আছে। তবে সরকার উত্তর দিয়েছে, বলেছে তারা এটা করবে। আমি খুশি, কারণ আমরা এই সরকারকে সমর্থন করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি। দেখুন, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে না। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখা দিতে পারে। সেহেতু যে কোনো ভাবে জাতীয় ঐক্য, বিশৃঙ্খলা বাদ দিতে হবে। এটি যদি বাদ দিতে না পারি, তাহলে ষড়যন্ত্রকারীদের হাত শক্তিশালী। সেই জন্য ছোটখাটো বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে। রক্ত যারা দিয়েছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা এখন অসুস্থ, আমি সরকারকে বলি সেগুলো দেখতে হবে, খুব দ্রুতলয়ে দেখতে হবে। বন্ধুরা, শুরুতে বলেছি মেট্রিক বক্তৃতা করবো না, শুধু এতটুকু বলে আজকে বিদায় নেব। সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বুঝতে হবে বাংলাদেশকে যারা একেবারে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিতে, রাজনীতিতে, সামাজিকতা, তাদের ব্যাপারে ঢিলা দেওয়া যাবে না, কোনোভাবে ঢিলা দেওয়া যাবে না। এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে। সেই দেশ সারা বিশ্বে তার পক্ষে কাজ করার চেষ্টা করেছে, কোনো লাভ হয় না। সর্বশেষ আমেরিকায় গিয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট তাকে যেসব কথা বলেছে, তাতে মনে হচ্ছে খুনি এবং খুনির অভিভাবক দুটাই হতাশ হয়েছে। সামনে আরো হতাশ হবে। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণনির্বাচিত যে ব্যক্তিগুলো আসবে, তারা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ভোট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। যাদের প্রত্যাশায় মানুষ এখন বসে আছে, তারা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অপেক্ষায় তারা বসে আছে। কথা সত্য না মিথ্যা? এত মিনমিনে কেন বলেন কেন? কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আগামী সরকার জিয়ার সরকার, আগামী সরকার বেগম জিয়ার সরকার, আগামী সরকার জনাব তারেক রহমানের সরকার, আগামী সরকার জনগণের সরকার।